আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি পাপড়ি চাটের রেসিপি। এই পাপড়ি চাটটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এতটাই সুন্দর হয় যে দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে, বারবার মনে হবে বাড়িতেই বানিয়ে খাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা আর 2 চামচ সাদা তেল, দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান, হাফ চামচ নুন। এবারে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে ততই কিন্তু পাপড়িগুলো ক্রিস্পি হবে। দেখুন আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা। এইভাবে করে ময়াম দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে, বেশি নরম হবে না কিন্তু, আর বেশি শক্তও হবে না। এবারে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। 10 মিনিট বাদ আমি ফিরে এলাম। ডো থেকে 3টে লেচি কেটে নিয়েছি। এবারে রুটির মতো বেলে নেব। দেখুন রুটির মতো বেলা হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে রুটিগুলোয় ছিদ্র করে দেব। ছিদ্র না করলে কিন্তু লুচির মতো ফুলে যাবে। এবার আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে পাপড়ির শেপে কেটে নেব। এভাবে করে সবগুলো কেটে নেব। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে পাপড়ির শেপে। এবার ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে দিতে হবে, তবেই পাপড়িগুলো ক্রিস্পি হবে। এভাবে করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। এবারে তুলে নেব। দেখুন সবগুলো পাপড়ি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে পাপড়িগুলো। প্রত্যেকটা পাপড়ি কিন্তু ক্রিস্পি হয়েছে। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। পারফেক্ট পাপড়ি তৈরি হয়ে গেছে কিন্তু। এবার একটা জায়গায় পাপড়িগুলো আমি সাজিয়ে নিলাম। আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। এবারে পাপড়িগুলো সাজিয়ে নিয়ে পাপড়িগুলোর উপরে আলু সিদ্ধ দিয়ে দেব। এভাবে করে সবগুলো পাপড়ির উপরে আলু সিদ্ধ দিতে হবে। এবারে দিয়ে দিলাম শসা কুচি, সবগুলো পাপড়ির উপরে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এবারে দিয়ে দিলাম গাজর কুচি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, এবারে দিয়ে দিলাম বিট নুন, এবার দিয়ে দিলাম লেবুর রস, এবারে দিয়ে দিলাম টক দই। প্রত্যেকটা পাপড়ির ওপর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবারে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, এবারে দিয়ে দিলাম ধনেপাতার চাটনি, আর দিয়ে দিলাম ঝুরি ভাজা। দেখুন এবার রেডি হয়ে গেছে পাপড়ি চাট। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আচ্ছা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।